ছাদে আনার কারণ হচ্ছে যে আমি খামারি হতে চেয়েছিলাম, কিন্তু গরু মোটা তাজাকরণ প্রকল্প শুরু করে পরে কিছুদিন পরে দেখি যে গরু মোটা তাজাকরণ না হয়ে রাখাল মোটা তাজা হয়ে গেছে। কাহিনীটা ছিল গরুকে ঠিক মতো খাবার দিত না, রেশিও অনুযায়ী খাওয়াতো না, সম্ভবত খাবারের ভিটামিন বা মিনারেলস গুলা ওরা সরাই ফেলতো। আমি তো মাস শেষে ঠিকই বিল দিয়ে দিতাম, আর দূরের কারণে আমি রেগুলার যেতেও পারতাম না। আমি দেখছি যে আমার গরু যদি বডি ওয়েট অনুযায়ী খায় মাসে এত কেজি ভুসি লাগবে, সেখানে আমার ভুসি ঠিকই যাচ্ছে কিন্তু গরু তো ওয়েট গেইন করতেছে না। রাখাল দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে, সুন্দর হচ্ছে, ওর স্বাস্থ্য ভালো হচ্ছে, আমার গরু স্বাস্থ্য ভালো হচ্ছে না। এটা চমকেছি হলো যখন ইউটিউবে দেখলাম যে পাকিস্তানে বিশাল বিশাল গরু, শাহিওয়াল বা চলিস্তানি ব্রিডের বিশাল বিশাল গরু আপনার ছাদের উপর, দোতলা ছাদের উপরে পালতেছে। তখন আমারও শখ জাগলো যে আমিও তো পালবো, কিন্তু আমার গরু তো বিশাল না। ওরা যদি বিশাল বিশাল গরু পালতে পারে তাহলে তো আমি ভুট্টি গরু কেন পালতে পারবো না? এটা তো আমার ছোট। ওর একটা গরুর ওজন গায়ে যা ওজন, আমার 10টা ভুট্টি গরু তাই ওজন হবে না। এত বড় বড় গরু পালে পাকিস্তানিরা। সেখান থেকে আমি আমার ছাদে পালার উদ্বুদ্ধ হলে বাবা হয়তো একটু জিজ্ঞাসা করছিল তো গরু পালো। তো আমার বাবাও ছোটবেলা, আমরা যখন ছোট ছিলাম আমাদের বিল্ডিং করার আগে আমার বাবাও গাভী গরু পালছিল, তো বাবাও একটু গরুর প্রতি নেশা ছিল। না না বলে নাই, অবাক হয়েছে মানুষ সবাই যে ছাদের উপরে গরু, হাস্যকর। মানে মানুষ বিলিভ করতে পারতেছে না। অনেকে বলে যে গরু তো মাটিতে রাখতে হয়, সিমেন্ট বালুতে থাকবে না, নষ্ট হবে, গরু হবে না, এই অনেক কিছু শুনছি। মানুষজন টের পাওয়ার ভিতরে বলতে আমার বাড়ির মানুষ যারা তারা দেখছে, দেখবে না, কারণ ছাদ উন্মুক্ত, ছাদে এই ঘরে নতুন করে কি আসছে, মানুষজন বিকালে আসলে দেখছে। এইভাবে আস্তে আস্তে মানুষ জানছে, প্রতিদিনই দেখতে আসে। এখনো নতুন কোনো ভাড়াটি আমার বাসায় আসলে প্রথম কয়েকদিন ঘোরাফেরা করে দেখে, টিপস দেওয়ার পর চিন্তা করে বা কিভাবে পালেন, অনেকে আগ্রহ করে যে আমিও পালবো গ্রামে। না, আমি যখন গরু ঘরটা করছি তখন আমার টাঙ্কি থেকে মোটরের লাইন যেটা গেছে সেটা থেকে সরাসরি লাইন টেনে নিছি। মোটরের পানির প্রেসার দিয়ে আমার গরুর ঘরটা পরিষ্কার করা হয়। আর খাবার ভুসির দোকানে আপনার বিল দিয়ে আসলে, খাবারের দাম দিয়ে আসলে ওরা এক্সট্রা একটা মজুরি নেয়, ওদের লেবার আছে, একবারে এসে আমার ভুসির গোডাউনে বস্তাগুলো রেখে যায়। 1 ঘর থেকে 3 ঘরে হচ্ছে বাণিজ্যিক চিন্তা ভাবনা থেকে শুরু। 2013তেই মনে হলো যখন আমি ওই যে 3টা করে পালতাম, একটা গরু কোরবানি দিতাম আর 2টা গরু বিক্রি করে দিতাম। যখন 2টা গরু বিক্রি করে দিতাম তখন দেখলাম যে না, আরো গ্রাহক বা আরো কাস্টমার আমার কাছে চাইতো যে ভাই আর আছে কিনা। সেখান থেকে চিন্তা ভাবনা যে না, আরো বড় পরিসরে করা উচিত। সবচেয়ে বেশি অবাক হচ্ছে আপনার যখন সোসাইটির, যেমন আমার পাশে যে খালেক সিটি সোসাইটি, এখানে আপনার পুলিশের ফ্যামিলি বেশি, ওনারা কয়েকবারে আসছে। প্রথমে ভয়ও পেয়েছিলাম যে ড্রেস পরা কেন পুলিশ আমার বাসায়, পরে অন ডিউটি আর কি। পরে আমি জিজ্ঞাসা করলাম, পরিচয় হলাম, বলতেছে ভয়ের কিছু নাই। ওনারাই আশ্বস্ত করলেন যে ভয়ের কিছু নাই, আপনার গরুর খামার দেখতে আসছে, আমরা আপনার পাশের সোসাইটিতেই থাকি, সবসময় দূর থেকে দেখি, তো আজকে এই এলাকার ডিউটি, চিন্তা করলাম আপনার গরুগুলো দেখে যায়। এরকম 2-3 বার হয়েছে আমার সাথে। অনেক সময় আবার এমন মানুষ আছে বিকেল বেলা ঘুরতে আসে আমার বাসায়, পাশের মহল্লা থেকে আসে, পাশের সোসাইটি থেকে আসে। অনেকের প্রি বুকিং এর গরু আছে একজনের, দেখা গেলো তার সাথে তার রিলেটিভসরা ঘুরতে আসে আমার ছাদে। দেখা গেলো একটা গরু তার কেনা, ওই আপনার সাথে আপনার ফ্যামিলি, কাজিন, ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে মেয়ে নিয়ে আসে, এসে গরুর সাথে ফটোশুট করে। না, এরকম কিছু মনে হয় না। আবার মনেও হয় যে পার্ক না, আসলে আমার ছাদের খামারটা হচ্ছে বিনোদন কেন্দ্র। কারণ আমি যখন একটা ভুট্টি ছেড়ে দেই বা আমার খাসিগুলো ছেড়ে দেই, ওরা যেভাবে লাফালাফি করে, খেলাধুলা করে, মনে হচ্ছে ওরাই নিজের এই বিনোদন কেন্দ্রে বিনোদন পাচ্ছে। গরু আপনার উঠবেও একবার, নামবেও একবার। একটা গরু যেদিন আমার বাসায় নতুন আসে, সেটা বিক্রির আগ পর্যন্ত, ডেলিভারি নেওয়ার আগ পর্যন্ত আর নামবে না। সেটা 2 মাস পরে হোক বা আগামী কোরবানির আগে হোক। একবার হয়েছে উনি নিজের বাসায় পালবে বলে নিয়ে গেছে, 1.5 মাস পরে আবার উনি ওনার বাসায় পালার সমস্যা বা পালতে পারতেছিল না, তখন আবার রিটার্ন করছে আমার কাছে। 8 মাস পেলে পরে কোরবানি দিচ্ছে। এই একটা গরু দ্বিতীয়বার উঠছে। কিছু কিছু গরু একটু ভয় পায় সিঁড়িতে উঠতে, তখন দেখা গেল যে 2-3 জন মিলে ভয় দেখে বেলাজ করে ধাক্কা দিয়ে ওঠানো লাগে। অদ্ভুত গরু বলতে একটা গরু ছিল খুবই, মানে গাড়ি থেকে নামানোর পরে সে হাঁটে না, পরে সিঁড়ি পর্যন্ত আনছি, আনার পরে সে শুয়ে পড়ছে। আমরা ভাবছি হয়তো গরুটা কোনো সমস্যা, সাথে সাথে ডাক্তারকে ডাকলাম। ডাক্তার আসলো, তাপমাত্রা মাপলো, মেপে ব্যথার সুই দিল, জ্বরের সুই দিল। পরে তারপরে গরু উঠে দাঁড়ায় না, 1.5 ঘন্টা সময় নিল গরু। আমরা খুবই টেনশনে যে গরুটা আসলে সমস্যা কি। 5-6 জন মিলে ছালা দিয়ে, বাঁশ দিয়ে বেঁধে ছাদে উঠাইলাম। 2 জন ছালা 2 পাশে ধরছে পিঠের নিচ দিয়ে, আর পা 4টা বেঁধে বাঁশ দিয়ে আলগি দিয়ে 6 জন মিলে উঠানো হয়েছে। ভুট্টি গরুটা আপনি দেখতে পাচ্ছেন সাইজে ছোট, প্রাপ্তবয়স্ক গরু কিন্তু সাইজে ছোট, বড় বনসাই জাতের গরু আর কি। সুবিধাটা হচ্ছে আপনার এটা অল্প জায়গায় অনেকগুলো গরু পালা যায়, লাভবান, খাবার খরচটা কম লাগে। যদি বড় গরু পালেন সেক্ষেত্রে ভুট্টি গরু যদি সাথে পাশাপাশি একই চারিতে বেঁধে পালেন, 0 অফ কস্টে আপনি গরুগুলাকে খাওয়াতে পারবেন। ভুট্টি গরু আসলে চিনছি মানে কি, এক জায়গায় আমি দেখছিলাম 2টা গরু পালতেছিল ভুসির দোকানে, আমাদের মিরপুর বড় বাজার। তো উনি কোরবানির জন্য 2টা গরু পালতো। তো আমি ওখানে গিয়ে একটা কাজে গিয়ে কবুতর পালতাম, কবুতরের খাবার কিনতে গিয়ে আর কি দেখলাম। দেখার পরে খুব ভালো লাগলো যে এটা আসলে কি গরু।
গরু, তো উনাদের থেকে নাম শুনলাম যেটা নাকি ভুট্টি গরু, ভুটানি জাতের গরু। না, এর আগে আমি কখনো দেখি নাই, ওই দিনই দেখলাম। দেখার পরে আপনার পরবর্তীতে কোরবানির বাজারে 2-1 করে উঠতো, দেখতে 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 পরে নিজেরও শখ জাগলো যে আমিও পালবো। গাবতলী হাট থেকে তখন 1700 টাকা দিয়ে একটা ভুট্টি গরু কিনছিলাম, এটা আপনার 2006 সালে। তারপরে আরেকটা কিনলাম আপনার, একটা গরু যখন কিনে আনলাম, খাচ্ছে কম, অ্যাক্টিভিটি কম, চুপচাপ থাকে, তখন আরেকটা গরু কিনলাম 2900 টাকা দিয়ে। 2টা শুরু করলাম, 2টা থেকে পরে 3টা। আমার এটা পালতাম আগে হচ্ছে আমার সাভারে আমাদের নিজস্ব একটা ছোট ল্যান্ড আছে, ওইখানে পালতাম। তো যাতায়াত ব্যবস্থার কারণে দেখা গেল আসা যাওয়া, বৈরী আবহাওয়া বা একটু দূর হয়ে যায়, সময় দিতে পারি না। কিন্তু নেশাটাও কাজ করে, ভালোবাসাটাও কাজ করে। ছোটবেলায় গরু ওই যে গাবতলী হাট, আমার বাসা থেকে হেঁটে গেলে 10 মিনিট 15 মিনিটের রাস্তা। ওই দেখা গেল ঈদের 1 মাস আগে প্রতিনিয়ত হাটে দুবেলা আসা যাওয়া ছিল, গরু দেখতাম। প্রাণীর জগতে যদি বলেন, আমার সবচেয়ে পছন্দের প্রাণী হচ্ছে গরু। ভালো লাগে যে আপনি খেয়াল করেন, এই যে ভুট্টি গরুটা ভালো লাগার পিছনে যে আপনার পাশেই দেখেন ও কিভাবে তিরিং বিরিং করতেছে, খেলতেছে, লাফালাফি করতেছে, এগুলো ভালো লাগা।